ইসরায়েলকে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মহাসচিব শেখ নাঈম কাশেম ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। গত ৮ মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র ১ ঘন্টার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যেতে পারে। ৫ আগস্ট এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। হাজ রমজান নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে এই ভাষণে নাঈম কাশেম বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি সুসংহত ও দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেন। হিজবুল্লাহ নেতা শহীদ জেনারেল ইজাদিকে ফিলিস্তিনের পক্ষ থেকে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হিসেবে উল্লেখ করেন। লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তিনি আরও বলেন, হাজ রমজান আল আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন এবং ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন। নাঈম কাশেম বৈরুত বন্দরের বিস্ফোরণের তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানান। তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন, কারণ তার মতে এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে। তিনি প্রশ্ন তোলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কি রক্ষা করবে? তিনি জোর দিয়ে বলেন, আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করি তবুও দখলদার ইসরায়েলের আগ্রাসন থামবে না। কবির চৌধুরী, মাই টিভি।